আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি আর জিহাদ রেডি হয়ে অটোতে বসে আছি। আর যেহেতু গাড়িতে বসে আছি রেডি হয়ে, তো কোথাও যাবার উদ্দেশ্যে বসে আছি। তো আজকে আমি যাব আমার ছোট বোনের বাসা। শুধু আমি না, আমার ফুল ফ্যামিলি যাবে। তো আমার ভাই, ভাবি, মা, বাবা, ভাস্তি, জিমিয়া, জিহাদ সবাই মিলে একসাথে আমরা ছোট বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছি। এদিক দিয়ে দেখেন জিমিয়া রীতি কত খুশি আন্টির বাড়িতে বেড়াতে যাবে বলে। এখন আমরা বাজারে এসে অপেক্ষা করতেছি। আমার বাবা গেছে মাছের বাজারে মাছ কেনার জন্য, মেয়ের বাড়িতে যাবে মাছ নিয়ে। আর আমার ভাই ভাবি গেছে মিষ্টির দোকানে দই মিষ্টি কেনার জন্য। তো ওনারা ফিরে আসলে আমরা রওনা দেব ইনশাল্লাহ। আমি প্রায় 5 বছর পর আমার ছোট বোনের বাড়িতে যাচ্ছি। তো 5 বছর যাবত ওর বাড়িতে যাওয়া হয় না, তো অনেকদিন পরেই বোনের বাড়িতে যাচ্ছি। তো বাংলাদেশে এত পরিমাণে গরম পড়েছে, মানে এই গরমের মধ্যে কোনো জায়গায় বেড়াতে যাওয়াটা খুবই কষ্টকর। তো বাচ্চারা গাড়িতে বসে গরমে ছটফট করছিল। তো এই তো ভাবি দই মিষ্টি সাথে কেক আম এই সমস্ত জিনিস নিয়ে চলে আসছে। তো আমার বাবা এখনো এসে পৌঁছায়নি। তো বাবা আসলে আমরা রওনা দিব ইনশাল্লাহ। আবার এরকমই হয়, মেয়ের বাড়িতে যাবে আর বাজারে সেরা মাছটা নিবে না, সেটা কি করে হয়। তো দেখে শুনে তরতাজা মাছটা কিনতে গিয়ে একটু দেরি হয়ে যাচ্ছে আর কি। পৃথিবীর প্রত্যেকটা বাবার জন্য রইল শ্রদ্ধা ও ভালোবাসা। তো আপনারা কোথাও যাবেন না, ভিডিওটির সাথেই থাকুন, দেখতে থাকুন। আশা করছি অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। এরই মধ্যে আব্বা চলে আসছে। তো এখন রওনা দিচ্ছি ছোট বোনের বাড়ির উদ্দেশ্যে। তো দীর্ঘ 5 বছর পর ছোট বোনের বাড়িতেই যাচ্ছি। যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব। বেশ কিছুদিন দেশের বাইরে ছিলাম, এরপর জিহাদ আসলো আমার কুল জুড়ে। বুঝতেই তো পারেন বাচ্চা কাচ্চা নিয়ে কতটা ঝামেলায় থাকতে হয়। যাই যে করে আর ছোট বোনের বাসায় যাওয়া হয়নি। আলহামদুলিল্লাহ অনেকদিন পর ফ্যামিলি সবাই একসাথে যাচ্ছি, খুবই আনন্দ লাগছে। তো এখন আমরা প্রায় অর্ধেক রাস্তায় চলে এসেছি। দেখেন ওদের বাড়ির রাস্তাটা কত সুন্দর। তো প্রকৃতির এত সুন্দর দৃশ্য ভিডিও না করে থাকতে পারলাম না, আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। নিজে অনুভব করছি, আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। সবুজে সবুজে ঘেরা এত সুন্দর প্রকৃতির দৃশ্য আপনারাও আমাদের সাথে অনুভব করতে থাকুন, খুব ভালো লাগবে ইনশাল্লাহ। তো প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে এর মধ্যে আমরা বাড়ির সামনে চলে এসেছি। আমাদের গাড়িটাও থেমে দাঁড়িয়েছে। তো এখন আমরা নেমে যাচ্ছি। দেখেন জিমিয়ারিতে আগে আগে দৌড় দিয়ে চলে যাচ্ছে আন্টির বাসায়, আর আমি তো একদম পেছনে পেছনে যাচ্ছি। আর এরই মধ্যে কিন্তু আমার ভাই ভাবি আমাদের আগেই চলে আসছে, কারণ ওরা আসছে মোটর সাইকেলে করে। এখনো বাড়িতে যায় নাই, আমাদের সাথে যাবে বলে রাস্তায় দাঁড়িয়ে আছে। এখন বর্ষাকাল, তাই রাস্তার দুই পাশ দিয়ে গাছপালা লতাপাতা দিয়ে ভরে গেছে। তো আমরা খুব ভয়ে ভয়ে আছি রাসেল ভাইপার নাকি আবার বেরিয়ে আসে। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। এর মধ্যে কিন্তু আমার বোন জামাই আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য এসেছে। বাড়িতে এসে দেখি আমার ছোট বোন রান্না বান্না নিয়ে খুবই ব্যস্ত, সকাল থেকে রান্না করেই চলেছে। আমার ছোট বোনের শ্বশুর শাশুড়ি বেঁচে নেই, আর ওর হাজবেন্ডও একা, কোনো ভাই নেই। আর বোনেদেরও বিয়ে হয়ে গেছে, যার যার সংসার নিয়ে ব্যস্ত। তো ওর একা হাতেই সব কিছু সামলাতে হয়। এদিক দিয়ে দেখেন আমার বাবা মাছ কিনে নিয়ে আসছে, বড় বড় 2টা রুই মাছ। আর ইলিশ মাছটা আমার বোনের হাজবেন্ড বাজার থেকে নিয়ে আসছে। এখনও চুলায় মুরগির কুরমা রান্না করছে। আর দেখতেই তো পেলেন ভাবি এসে ননদকে সাহায্য করার জন্য বসে পড়েছে। এইভাবে মুরগির কুরমা রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে, খুবই পছন্দের একটি খাবার আমাদের। সাথে রয়েছে ফালুদা। এত পরিমাণে গরম পড়েছে, এই গরমের মধ্যে কিন্তু ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে ভালোই লাগে। সাথে আরও নাস্তাও বানিয়েছে, সবটার ভিডিও করলাম না। তো এদিক দিয়ে এখন আমার ভাবি বসে পড়েছে মাছ কাটার জন্য, মাছের আঁশগুলো আগে ছাড়িয়ে নিচ্ছে। এর মধ্যে কিন্তু ইলিশ মাছ কাটা হয়ে গেছে। তো আমার বোন বয়সে ছোট হলেও কিন্তু আমাদের থেকে রান্নাবান্নার দিকে অনেকটা এগিয়ে।
ভালোই রান্না করতে পারে খুবই অল্প বয়সে। তো আর ছোট্টখাট্ট একটা কিচেন রুমের সাথে এটা করে দিয়েছে। তো এখন কি গ্যাসের মধ্যেও ইলিশ মাছ ভাজতে দিয়েছে, তো আমি একটু উল্টিয়ে দেওয়ার জন্য আসলাম, যেহেতু কাজ নিয়ে ব্যস্ত মাছটা উল্টিয়ে দিতে হবে। গিয়ে দেখা যাচ্ছে গরু মাংস রান্না করে রেখে দিয়েছে। মাংসটা দেখেই বোঝা যাচ্ছে অনেকটা টেস্টি হবে, কালারটা অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো আমরা আসার সময় যে কেক নিয়ে আসছিলাম সেই কেকটা এখন বাচ্চাদেরকে পিস করে দেওয়া হচ্ছে। আজকে এত পরিমাণে গরম পড়েছে কি আর বলবো। আর এখানে এসে আমরা পড়েছি মহা মুসিবতে, কারেন্ট গেছে তো গেছে, আর আসার কোনো নাম নেই। আমার বোন জামাই বিদেশ থেকে আসার পর বাড়িতে একটি পোলট্রি মুরগির খামার করেছে। এখানে মুরগির বাচ্চা, ছোট বাচ্চা আনার পর বড় করা হয়। তো এর মধ্যে কিন্তু আমরা খেতে বসে পড়েছি। এদিক দিয়ে রয়েছে মুরগির কোরমা, সাথে রয়েছে রুই মাছের ভুনা, আরও রয়েছে কক মুরগির রোস্ট, সাথে রয়েছে সালাদ, এদিক দিয়ে রয়েছে ইলিশ মাছের ভাজি, সাথে আরেকটি সুস্বাদু খাবার হলো শোল মাছের পোনা চচ্চড়ি, সাথে আরও রয়েছে গরুর মাংস, এদিক দিয়ে আছে কোকা কোলা, সাথে পোলাও, সাদা ভাত, এসব তো রয়েছে। আমরা খেতে বসেছি আর কারেন্ট চলে গেছে, বুঝেন কি অবস্থা। এত গরমে খাবার খাওয়াটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তো ফিরে আসছি খাওয়া দাওয়া শেষ করার পর। তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাথেই থাকুন। খাওয়া দাওয়া শেষ করার পর বেশ কিছুক্ষণ গল্প করলাম সবাই মিলে। এখন রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। তো ছোট বোনের বাড়িতে এসে যতটুকু পেরেছি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি। জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো দেশে বিদেশে যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।